আসসালামু আলাইকুম। আমরা ফিলিপাইন ব্ল্যাক আক আমাদের যে জমিতে রোপণ করেছিলাম। তো অতিরিক্ত বৃষ্টির কারণে সব জায়গা থেকে আপনার খুব বেশি চারা গজায়নি। দেখা যাচ্ছে এখানে চারা হয়েছে, এখানে হয় নাই। তো আসলে যদি সৃষ্টিকর্তা কিছু করে সেটা আসলেই, যদি আপনার খারাপ কিছু করে সেটাও মঙ্গলের জন্য, এবং ভালো কিছু করলে সেটাও মঙ্গলের জন্য। তো এটা আসলে কিছু করার নাই, কারণ যে আল্লাহ হয়তো আমাদের ক্ষতির সম্মুখীন করছে তিনি হয়তো আমাদেরকে লাভবান করবেন। তো সেই আশা নিয়ে আমরা নতুন করে আবার ফিলিপাইন ব্ল্যাক আক রোপণ করতেছি। যে আমাদের পুরো জমিতে আমাদের এক একরে আমরা যে কাটিং গুলো দিয়েছিলাম, তার ভিতরে আপনার 60% কাটিংই নষ্ট হয়ে গেছে, 40% কাটিং হয়েছে। তো এখন কিছু করার নাই। তো আমরা নতুন করে আবার যেভাবে ফিলিপাইন ব্ল্যাক আক রোপণ করতেছি, প্রথমে আমাদের যে ড্রেনটা ছিল সেটা আমরা পরিষ্কার করে নিয়েছি। যেমন এখানে ফিলিপাইন ব্ল্যাক আক আছে, তো তারপরে আবার এখানে নাই। তো এখানে আবার আবার দুইটা কাটিং বসাই দিছি। এভাবে পর্যায়ক্রমে প্রত্যেক বাগুড়ি আপনার 2 4 5টা 10টা করে আখ হয়েছে, আর বেশিরভাগই আপনার মারা গেছে। তো কিছু করার নাই, আমাদের যেহেতু ফিলিপাইন ব্ল্যাক আক নিয়ে একটা বড় পরিকল্পনা করতেছি, এবং এই যে আমরা নতুন করে এই যে ফিলিপাইন ব্ল্যাক আকের এই কাটিং গুলো রোপণ করতেছি, এবং এই কাটিং গুলো তুলনামূলক তুলনামূলকভাবে আগে যে কাটিং গুলো আমরা রোপণ করেছিলাম, এই যে এগুলো মোটা কাটিং ছিল, এই যে নষ্ট হয়ে গেছে। তো এর তুলনায় এটা আরো বেশি ভালো। মানে এই কাটিং গুলো আপনার খুব বেশি ম্যাচুইট আঁক না, কেবল 5 ফিট 6 ফিট আঁক হয়েছে ওই আঁকগুলো, আর এগুলো খুব ম্যাচুইট আঁক ছিল। তো আমরা দেখতেছি আসলে কোন কাটিং এর জার্মিনেশনটা খুব বেশি ভালো হয়, চারার গ্রোথ। এই যে আমরা এভাবে কাটিং গুলো বসায় দিয়েছি, আশা করা যায় যে এবার আশানুরূপ একটা ফল পাবো, কারণ হয়তো বা সৃষ্টিকর্তা এবার আমাদেরকে হতাশ করবে না। এই যে আমাদের ভাইয়েরা কাজ করতেছে। তো এইভাবে দুই পাশের আইলের আপনার যে ঘাসগুলো সেগুলো আগে কেটে নেওয়া হচ্ছে। এই যে আপনাদেরকে একটু দেখাই, এই যে কাটার পরে আপনার যে ভিতরের যে মাটিটা আছে সেটা এই দিয়ে উঠিয়ে দিয়ে আপনার নতুন করে আবার ঝুরঝুরে করে আপনার কোদাল দিয়ে কুপিয়ে দেওয়া হচ্ছে। তারপরে আবার নতুন করে আমরা এই যে ফাঁকা অংশটাকে আবার নতুন করে আমরা আখ রোপণ করব। তো ফিলিপাইন ব্ল্যাক আখ আসলে এত মার যায় না, কিন্তু অতিরিক্ত বৃষ্টি ভাই, 14 দিন 15 দিন একটানা বৃষ্টি। এই জন্যে এই যে এই লাইনগুলোতে হয়েছে মানে মোটামুটি, কিন্তু এই আগ দিয়ে তো আর ভাই বাণিজ্যিক সম্ভাবনা মানে কোনো হিসেব হবে না। 2 4 5 10টা এই যে ওই পাশে আরো চাচারা কাজ করতেছে আমার গ্রামের। তো মোটামুটি আজকে 3 আর 5 8 জন লোক কাজ করতেছে। আরো কিছু লোক আসার সম্ভাবনা আছে বিকেল নাগাদ। তো এই যে এই পাশে প্ল্যান গুলো অনেক সুন্দর হচ্ছে। আশা করা যায় যে এবার আখগুলো আর নষ্ট হবে না। আবার যেখানে আপনার আখ হয়েছে সেখানকার আখগুলো অনেক সুন্দর হয়েছে, এবং দেখা যাচ্ছে একটা কাটিং এর গোড়া থেকে আপনার 4টা করে আখ বের হয়েছে। আমরা যেহেতু 3টা আখ নিব, তো দেখা যায় যে এখান থেকে 4টা আখ হয়েছে। তো 3টা 4টা যেখান থেকে যেভাবে আখগুলো নেওয়া যায়, এখান থেকে খুব সুন্দর আপনার 3টার মতো আখ হয়েছে। 3টা, এই যে যদি এইভাবে যদি পুরো জমি হইতো, মানে তাহলে দেখার মতো একটা দৃশ্য হতো। এই যে কি মালিক চাচা, মালিক চাচা দেখায়। হ্যাঁ, হ্যাঁ, চাচাগের কাজ ভালো হচ্ছে। চাচা বলে শরম করে। এই যে আপনাকে খাদ্য লিয়েছি, ধরেন। দেখাও
না না না, ওগুলা দেখান যাবে না। তো এই যে আশা করা যায় এই যে অনেক জায়গায় আখ আছে মোটামুটি। তো ইনশাল্লাহ এই আখগুলো যদি আমরা নতুন করে এখন লাগাই, তো এরপরে আর হয়তো বা লাগানো লাগবে না, কারণ এখন আবহাওয়াটা অনেক ভালো। তো সবাই আমার স্বপ্ন অঙ্কুর এগ্রো ফার্মের সাথে থাকবেন ইনশাল্লাহ, সামনে ভালো কিছু হবে, আল্লাহ ভরসা।